হচ্ছে কারণ দিল্লি রাজপথ আজকে উত্তাল হয়েছে। এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে আজকে বিরোধীরা এককাট্টা হয়। তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি সহ অন্যান্য বিরোধী সাংসদরা তারা প্রতিবাদে মুখর হন। ভোট চুরির বিরুদ্ধে তারা সরব হয়েছেন। দিল্লি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়, ব্যারিকেড টপকানোর চেষ্টা করেন বেশ কয়েকজন তৃণমূল সাংসদ অসুস্থ হয়ে পড়েন। আর তারপর তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেন রাহুল গান্ধী। বিরোধীদের পূর্ব পরিকল্পিত কর্মসূচি ছিল নির্বাচন কমিশনের সদর দপ্তর ঘেরাওয়ের। সেই কর্মসূচি অনুযায়ী সকাল 11:30টার সময় সংসদের মকরদ্বারে জমায়েত করেন প্রায় 200 জন সাংসদ। এরপর তারা একসঙ্গে এগোতে থাকেন। কিন্তু মিছিল শুরুর মুখেই বাধা দেয় দিল্লি পুলিশ। ব্যারিকেড দিয়ে পথ আটকে দেওয়া হলেও দমানো যায়নি বিরোধীদের। মহুয়া মৈত্র, সুস্মিতা দেব, অখিলেশ যাদবদের দেখা যায় ব্যারিকেড টপকানোর চেষ্টা করছেন। সাংসদদের বাধা দেওয়ায় এরপরে রাস্তায় বসে পড়েন প্রিয়াঙ্কা গান্ধী, ডিম্পল যাদব সহ একাধিক মহিলা সাংসদরা। উঠল তানাশাহি নেহি চলেগি স্লোগান। পুলিশের তরফে লাগাতার মাইকিং করে বলা হচ্ছে এখানে জমায়েতের অনুমতি নেই, কিন্তু শেষ পর্যন্ত বিরোধী সাংসদদের জোর করে বাসে তুলে দেয় পুলিশ। लगभग 30 के लगभग एमपीज की परमिशन थी इलेक्शन कमीशन ऑफ इंडिया से। इनमें नंबर ज़्यादा होने का उनको डिटेन किया गया। उनको बताया गया कि 30 की परमिशन है, कोई भी 30 लोग आप में से आ सकते हैं, बट नंबर उनका काफ़ी ज़्यादा था, उसके कारण उनको डिटेन किया। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন মহুয়া মৈত্র। বাসে প্রায় সংজ্ঞাহীন অবস্থায় দেখা যায় তাকে। থানায় নিয়ে যাওয়ার পথে পুলিশের বাসেই চলল স্লোগান। পরে কিছুটা সুস্থ হলে থানায় বসেই ভিডিও বার্তা দেন তৃণমূল সাংসদরা। সংসদ থেকে নির্বাচন কমিশনের অফিসে গিয়েছিলাম। নির্বাচন অফিসে আমাকে ঢুকতে দেওয়া হয়নি। আমাদের দিল্লি পুলিশ আটক করে, ব্যারিকেড দিয়ে আটক করে বাসে তুলে দিয়েছে। বাসে তুলে দেওয়ার পর আমাদের বললো যে আমাদের ইলেকশন কমিশনে নিয়ে যাবে, কিন্তু আমাদের সবাইকে 4টে ভিন্ন থানায় নিয়ে এসেছে। আমাদের কয়েকজনকে পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে এসেছে। আমরা এখানে আটক। বলেছিল যে ইসিতে নিয়ে যাবে, ওখানে না নিয়ে গিয়ে নিয়ে এসছে পুলিশ স্টেশনে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের রাজীব কুমার হওয়া উচিত, কারণ সে ভোটে চুরি করেছে, ফেরাফেরি করেছে, আমরা প্রমাণ পেয়েছি। অসুস্থ বোধ করেন আরও এক তৃণমূল সাংসদ মিতালি বাগো। শুশ্রূষায় এগিয়ে আসেন রাহুল গান্ধী সহ অন্যান্য সাংসদরা। हिंदुस्तान की डेमोक्रेसी की हालत देखिए। 300 एमपीज इलेक्शन कमीशन से मिलना चाहते हैं और कहते हैं कि हम डेलीगेशन लेके आएंगे, हम आपको एक डॉक्यूमेंट देना चाहते हैं। इलेक्शन कमीशन कहता है नहीं, 300 एमपीज नहीं आ सकते हैं। तो यही हालत है, क्योंकि डरते हैं। 300 एमपीज आ गए और वहाँ पे सच्चाई निकल आई और हमने उनको थोड़ा जो उनके काम की सच्चाई दिखा दी। दैट इज वाई। সোমবার দুপুর 12টায় কংগ্রেসকে কমিশনের দফতরে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়েছিল। শর্ত ছিল সর্বাধিক 30 জন প্রতিনিধি দেখা করতে যেতে পারবেন, কিন্তু তার বদলে 200-র অধিক সাংসদ থাকায় আটক বলে জানায় পুলিশ। এ নিয়ে ক্ষোভ উগরে দেন মল্লিকার্জুন খাড়গে। वो कम से कम एक हॉल में सब 200-300 मेंबर्स को एक जगह बिठा के वो कह सकते थे। এক কথায় বলাই যায়, এসআইআর এর বিরুদ্ধে নির্বাচন কমিশনের প্রতিবাদে দিল্লির রাস্তায় দেখা গেল বিরোধী দলগুলির ঐক্য। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।